ওই চাঁদ সূরজের তারকারাজি আসমান জমিনের বিখরাজি ওই চাঁদ সূরজের তারকারাজি আসমান জমিনের বিখরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান ও রহিম রহমান তুমি মহান মহিয়ান ও রহিম রহমান তুমি মহান মহিয়ান আল্লাহুম্মা ভাই وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ ভেড়ামারা বামনপাড়া রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, বিশেষ আলোচক, অন্যান্য অতিথিবৃন্দ, সর্বস্তরের তাওহীদের জনতার একাংশ, সকলকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবীর উপরে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমন্ত প্রিয় উপস্থিতি, আমি আসলে আজকে আকস্মিকভাবে মেহমান হয়েছি। তো আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা আমাকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। সূরাটা মূলত মাক্কি সূরা। মাক্কি জীবনের প্রথম দিকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাবার মধ্যে আল্লাহ তাআলার জিকির করতেছিলেন। তেমন সময় ঠিক ওই মসজিদে কাবার মধ্যে উতবার নেতৃত্ব কয়েকজন কাফেররা তারা গোজামিল সৃষ্টি করতেছিল এবং তারা কথাবার্তা বলতেছিল যে মক্কার বুকে মুহাম্মদ যেভাবে দ্বীনের প্রসার করতেছেন, প্রসার ঘটাচ্ছেন, না জানি আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। চলো আমরা মুহাম্মদকে একটু সমঝোতার মাধ্যমে একটু প্রস্তাব দেই, আমরা ভাই একটু সমঝোতা করে নেই। আমার ভাই, আল্লাহর নবী আমার মসজিদে কাবার মধ্যে যখন বসে আল্লাহর জিকির করতেছিলেন, এমন সময় উতবার নেতৃত্বে বিশ্বনবীর কাছে আসলেন কাফের। আসার পরে বিশ্বনবীকে আমার তিনটা প্রস্তাব দিল। তাফসীরে তাবারীর বর্ণনায় বিশ্বনবীকে কাফেররা তিনটা প্রস্তাব দিল। কয়টা প্রস্তাব? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নবীকে তারা তিনটা প্রস্তাব দিল। বলা হলো, মুহাম্মদ তুমি নাকি আমাদের ধর্ম প্রত্যলিক ধর্মগুলা তুমি নাকি আমাদের মিথ্যা প্রতিপন্ন করতেছো, আমাদের বাপদাদার ধর্মগুলা তুমি আমাদের কাফের ফতোয়া দিতেছো। আসো তোমার সঙ্গে একটু সমঝোতা করে নেই। আল্লাহর নবীকে তারা তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ রাসূলকে তারা তিনটা প্রস্তাব দিল। কয়টা বলেন? তিনটা। আল্লাহর নবীকে বলল, কাফেররা বলল, মুহাম্মদ তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে। ও মুহাম্মদ তুমি যদি সম্পদ চাও তোমাকে সম্পদ দেওয়া হবে। ও মুহাম্মদ তুমি যদি অর্থ চাও, তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। আল্লাহর নবী আমার আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, আল্লাহি রব্বি কাবা, সে কাবার রবের শপথ করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ যে মিশন দিয়েছে সেই মিশনের উপরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অটল আছি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বললেন, আল্লাহ যে আমারে মেসেজ যে মিশন দিয়েছেন এই মিশনের উপর আমি অটল আছি। তো প্রিয় উপস্থিতি, আমরা নাজিলের সময়কাল নাজিলের প্রেক্ষাপট শুনলাম। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা শুনি।
আল্লাহ তাআলা চমৎকার করে কিছু কাফেরদের বর্ণনা, চরিত্র কি সেটা বর্ণনা করেছেন আয়াতের মধ্যে, এবং কাফেরদের শাস্তি সম্পর্কে তার পরের আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অকাল আল্লাযিনা কাফারু, ও নবী আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা এই কোরআন তেলাওয়াতগুলো মনোযোগ সহকারে শুনবা না, আলগাউ ফীহি, বরং সেখানে বাধা প্রদান করবা, হট্টগোল করবা, বিশৃঙ্খলা করবা, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবা, এই কথাটা কাফেররা বলে। তো প্রিয় উপস্থিতি, দেখেন এই আয়াতের সঙ্গে আপনি বর্তমান বা কিছুদিনের আগের প্রেক্ষাপটকে মিলান। আবু জাহেল সহ কাফেরদের নেতৃত্বে যেমন কোরআনের বাধা প্রদান করত, কোরআনের উপর 144 ধারা জারি করেছিল, কোরআন তেলাওয়াত, কোরআনের আন্দোলন, কোরআনের আলোচনা সবার উপর যেমন তারা আইন পাস করেছিল, 2 মাস আগে বর্তমানে আবু জাহেলের সেই 90 মহিলা খালা বর্তমান যারা ছিল তারাও এই বাংলার ভূখণ্ডের উপরে কোরআনের উপর 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন আল্লাহ তাআলা ওই কাফেরদের যেমন চরিত্র বর্ণনা করেছেন, আমি মনে করি এই কোরআনের আয়াতের উপর যদি তাকান, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুশরিক কাফেররা যারা কোরআনের উপর 144 ধারা জারি করে, আমি মনে করি তাদের চরিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا, নবী কাফেররা বলেন, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের মাহফিল করা হয়, যেখানে কোরআনের আন্দোলন করা হয়, কি করো, আলগাউ ফীহি, তোমরা বিশৃঙ্খলা করো, বাধা প্রদান করো, হট্টগোল করো, আইন পাস করে বন্ধ করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরা বিজয়ী হব, এই কথাটা কিন্তু কাফেররা বলে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইদের জন্য ওই সময় বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করত, আল্লাহর নবীর কোরআনের বান্দার জন্য আবু জাহেল একটা আইন পাস করলো। আবু জাহেল একটা আইন পাস করলো, এমন একটা দিন সম্মেলন করে, একদিন সকালে আবু জাহেল একটা সম্মেলন ডাকলো। ডাকার পরে বড় বড় কাফের নেতৃত্ব যারা ছিল সকলকে উপস্থিত করলো, সাধারণ মানুষকে উপস্থিত করলো। আবু জাহেল এবার সম্মেলন করলো। আবু জাহেল সকল উদ্দেশ্যে ভাষণ দিলেন, বললেন, শোনো, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও, তাহলে আবু জাহেল বললেন, শোনো, কেউ যদি বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে দাও, সকলের মাথার চুল কেটে আলকাতটা মাখানো হবে। এটা ছিল আবু জাহেলের আইন, 144 ধারা। সুতরাং এমন করে কিয়ামত পর্যন্ত চুল কাটা হোক আর আইন পাস করে যেমনটা হোক না কেন, তারা নতুন নতুন আইন করে তারা কোরআনের উপর 144 ধারা জারি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এই তাদের চরিত্রগুলো কোরআনের আয়াতের মধ্যে দিয়েছে। তাদের চরিত্র মনে হয় এই কোরআনের আয়াতের মধ্যে পাওয়া যায়। এজন্য কাফেররা বলে, শোনো শোনো, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে যাওয়ার দরকার নাই, বাধা প্রদান করে এমন মুসলমান আছে না নাই? এমন মানুষ আছে না নাই? তার মানে এই ভেড়ামারার মধ্যে যারা কোরআনের মাহফিল পছন্দ করে না, আমি মনে করি ওদের সঙ্গে চরিত্র মিল আছে না নাই? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে তাবারী থেকে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলতেছেন, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে দাও, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহ বলতেছেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো, আর কাফেররা বলে হট্টগোল করো, বিশৃঙ্খলা করো। দেখেন কাফেরদের আর আল্লাহর কথার মধ্যে পার্থক্য আছে না? না, আসতে বলেন আছে, জোরে বলেন আছে না নাই? তার মানে দেখেন আল্লাহ বলতেছেন মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে হবে, আর আবু জাহেল বলতেছেন বা কাফেররা বলে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কোরআন তেলাওয়াত শুনতে হলে কি করো? আলগাউ ফীহি, বাধা প্রদান করো, হট্টগোল করো। আল্লাহ বলতেছেন, আনসিতু, তোমরা কান করো, খাড়া করে শোনো। তার মানে আল্লাহর কথার সাথে তাদের সাংঘর্ষিক আছে না নাই? আমার ভাই একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা
والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم أعمى أولئك ينادون من مكان بعيد চিৎকার আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল বলেন কুল মানে আল্লাহ বলতেছেন নবীকে তাফসীরে তাবারির বর্ণনায় আল্লাহ কুল মানে বিশ্বনবীকে বললেন হুয়া মানে আল্লাহ কুরআনকে বুঝালেন কুল হুয়া আল্লাহ বলেন নবী কুরআন কুল হুয়া লিল্লাযিনা আমানু আর যারা ঈমানদার কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা ও নবী এই কুরআন মুমিনদের জন্য ঈমানদের জন্য হেদায়েত এবং শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকুর ওয়া হুয়া আলাইহিম আমা আর যারা ঈমানদার নয় কাফের তাদের জন্য কুরআন অন্ধ এবং তা দেখেও না দেখার ভান করে এই কুরআন তারা না শুনেও না শোনার ভান করে এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই এখানে কোরআনের আলোচনা হয় এই ভেড়ামারার উপরে অনেক মানুষ দেখবেন জানে এখানে কোরআনের মাহফিল হচ্ছে তারপরে ওরা এখানে অংশগ্রহণ করবে এমন মানুষ পাওয়া যাবে কিনা ওরা জানে এখানে মাহফিল হবে ওরা দেখেও না দেখার ভান করবে ওরা জানে এখানে মাহফিল হবে ওরা শুনেও না শোনার ভান করে সুতরাং ভাইরা যারা আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ রাসূলকে সাহাবারা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কেউ যদি প্রশান্ত অন্তর নিয়ে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ তার অন্তরখানা হেদায়েত দিয়ে দেন তার মানে তার অন্তর হেদায়েত দিয়ে দেন যদি সে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে আমি একটু एग्जांपल দেব রাহিকুল মাকতুমের বর্ণনা দেখেন আবু জাহেল কিন্তু বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে কিন্তু আবু জাহেল কি বিশ্বনবীর কোরআন কি মেনেছে জোরে বলেন আবু জাহেল কোরআন শুনেছে কোরআন মানে নাই দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোরআন শুনেছে কোরআন কি মেনেছে দেখেন আবু জাহেল কোরআন শুনলো কোরআন শোনার পরেও কিন্তু মনোযোগ সহকারে কোরআন শুনলো না আবু জাহেল হেদায়েত পাইল না আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনলেন এজন্য আল্লাহ তাকে হেদায়েত দিলেন আল্লাহু আকবার বলেন না ও আমার বারাত আর রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন বিশ্বনবী তাহাজ্জুদ নামাজে ওমরের জন্য আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাদাইনি রাজুলাইন বিলাইকা বিউমর ইবনে খাত্তাব আও বিআবি জাহেল ইবনে হিশাম বিশ্বনবী তাহাজ্জুদ নামাজ পড়ে ওমরের জন্য দোয়া করেন আল্লাহ মক্কার জমিনে দুজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও ইলাইকা বিউমর ইবনে খাত্তাব আও বিআবি জাহেল ইবনে হিশাম আল্লাহ হয় খাত্তাবের বেটা ওমর না হয় হিশামের বেটা আবু জাহেল দুজনকে একজন ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও আল্লাহু আকবার বলেন না ও আমার ভাইরা দেখেন বিশ্বনবী যে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর উতাল পাতাল করে দিলেন আল্লাহু আকবার বলেন না এবার বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ তার অন্তরটা নরম করে দিলেন একদিন আল্লাহ নবী আমার মসজিদে কাবার মধ্যে সালাতুল ইশার নামাজ আদায় করতে আল্লাহু আকবার বলেন বিশ্বনবী আমার সালাতুল ইশার নামাজ আদায় করতেছিলেন সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন কোন সূরা বলেন সূরা আল হাক্কা আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ সহকারে শুনতেছিলেন আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা বিশ্বনবী আমার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছিলেন ওমর চিন্তা করলেন এত সুন্দর ভাষা এত সুন্দর শব্দের অন্তরে এত সুন্দর শব্দ গাঁথরে মুহাম্মদ কি তেলাওয়াত করে মুহাম্মদ একজন কবি ছাড়া কিছু নয় মুহাম্মদ একজন কবি ইন দা মিন টাইম বিষ্ণু নবী ওই সময় তেলাওয়াত করলেন